দিয়ে আমি রিক্সা চালাই। আমার বাড়ি এসে বিচ্ছিন্ন মনুবাজার। আমি এখানে বাটিয়াপনগর বিটারবনে ভাড়া থাকি, ভাড়া থেকে রিক্সা চালাই। তো অন্যদিন একটু রাইড করে যাই, মনে অসুবিধা হয় না। তবে আজকে একটু সকালে যাইতেছি কারণ ঠান্ডা লাগবে, ঠান্ডা মেয়ে দিন। তো রিক্সা জমা দিচ্ছি আমি, কৃষ্ণ তাই নাম কিতা জানি আমার মনে পড়তেছে না। হ্যাঁ, মালিকটার নাম তখন অন্য সময় মনে থাকে, এখন মনে নেই আর কি। তো রিক্সা জমা দিচ্ছি, জমা দিয়া আমি কি জানি গাঙ্গায় এই কালী মন্দিরটার সামনে আইছি। এখান থেকে আমি মোবাইল লাগাইছি আমার বাড়ি করে। কোনখানে ভাড়া থাকেন? আমি বাটি অমনগর বিটারবন ভাড়া থাকি। তো এখানে আইয়া আমি মোবাইল লাগাইছি আমার বাড়িতে কল করবো। কল করতে 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 আমি নিবেদিতা ক্লাবটার সামনে আইছি। এই ক্লাবটার সামনে আইছি, আমি কলে আছি, আমি কারোর কোনো কথা নাই, আমি মোবাইলে কথা। তো এখানে কিছু ফোলা হয় না আছে, 4-5 জন ফোলা হয় না আছে, তারা আনন্দ ভর্তি করতেছে। তারা লোক আমার মা কিছু নেই, আমি আয় হতেছে আমার সাথে। তো পেছন দিয়ে আমার একজন ডাক যে দাঁড়া, তো দাঁড়াইছি। দাঁড়ানে আমার এই তোর নাম কিতা? আমি কি আমার নাম দিদার হোসেন। এই দিদার হোসেন কইছি কি রে, শালা মুসলমান, তারে পড়া দে, তারে দর। এবার দর কইছে একটা খিচালাইছে আমার কিছু না। আমি তো হালকা অবস্থায় আছি, তেমন একটি না আমার মারবো বলে এমন জানি না। আমি উইটাতে বালু দিয়ে উঠে পড়ছি। এবার বালু উঠে পড়ো না, এবার 2-3 জন ইয়ে বালু দিয়ে আগ করে আমার এত দুঃখ আমাদের পুরা খাদাইলেছে বালু তোলে। তখন আমি চিন্তা করছি, আমি বালু তোলা থেকে আমি তো আর না, আমি একটু আছি। তবে আমি চিন্তা করছি আমি যখন আমার মারা লেবো এন থেকে কিভাবে উঠছি, আমার আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করে। কতজন আসিল তারা আসলে 4-5 জন আসিল। তো এখান থেকে উঠছি, উঠতে সেটা আমি সাইড দিয়ে কিভাবে বালু টালু উঠছি। মারছে যে কি কইছে তারা, কি লিগে মারছে? এই দে আমি মুসলমান, মানে মুসলমান কইয়া মারছে, কয়ে শালার মুসলমান। আমার বাংলাদেশে, তোরা বাংলাদেশে দে আমরা হিন্দুদের পুরা দিয়া লাইছি, তোরা এটা প্রতিবাদ করস না কি কইয়া আবার দিন ধরে চালাইছে একটা কিছু না। আমি পিজের রাস্তা করছি। আচ্ছা, যে সময় মারধর করছে তখন আশেপাশে লোকজন আসলো কি? লোকজন অনেকগুলো আছে, অনেক আইয়ে যায়, বাইক লুয়ে আইয়ে। আমি বাবার ডাকছি, ভাই ডাকছি, ভাই আমার বাসাও, ভাই আমার বাসাও, আমার মায়ের আইতেছে, আমার অন্যায় কিতা, আমি কোন অন্যায় মারধর করছে আপনার? তারা বয়স কিরকম? তারা বয়স এই তো 25-30 এরকম হয়ে থাকবো। তারা মানে চিনতে পারছেন আপনি? আমি তারাকে আরো চিনতে পারি না, কিন্তু এমনি মুখ দেখতে চিনতে পারবো, এরকম একটা ইয়ে আছে আমার। জায়গাটার নাম কি যেখানে মারছে আপনারা? নিবেদিতা ক্লাবের সামনে। এখানে বালু আছে রাস্তার সাইডে, এই বালুটা উপরে আমার মারছে। আপনার নাম কি? আমার নাম দিদার হোসেন। কতদিন ধরে আপনি আগরতলা বসবাস করেন? আমি আগরতলা বসবাস করি যে আজকে থেকে প্রায় 25 বছর হয়েছে। আমি 25 বছর এখানে থাকতাম না, আমি মাঝখান দিয়া বাড়িতে আসা যাওয়া করে রিক্সা চালাই। যে সময় হ্যান্ডেল মারে না রিক্সা আসলে, ওই সময় মোটামুটি আমি আগরতলা রিক্সা চালাইতে। আপনি রিক্সা কি ভাঙচুর করছে? না, রিক্সা ভাঙচুর করছে না, রিক্সা আমি জমা দিয়ে গেছি। রিক্সা জমা দিয়ে আমি আমার রুমে যাইতাম কথা ছিল। এখন কি আপনি মামলা করছেন থানায়? মানে আমি মামলা করছি এখন। কি কইছে পুলিশ? কি আশ্বাস দিচ্ছে? পুলিশ তো কইছে এখন তারা দেখবো, তারা যাইবে, তদন্ত করবো এটা। তারা কতটুকু আশাবাদী আপনার পুলিশের উপর? আমি তো আশা করছি পুলিশে এটা তদন্ত করবো, দেখবো, দেখে এসে আমার ন্যায্য বিচার দিটা। যারা মারধর করছে এর মধ্যে কারোর নাম জানেন? না, আমি তার নাম কারোর নাম জানি না।